বসন্তের আগমনে যখন চারপাশ রঙিন হয়ে ওঠে, যখন প্রকৃতির প্রতিটি কোণায় এক নতুন প্রাণের স্পন্দন জেগে ওঠে, তখন আমাদের মনে পড়ে যায় এক শাশ্বত প্রেমের কথা, রাধা এবং কৃষ্ণের অনন্ত প্রেম। হোলি বা দোলযাত্রা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বৃন্দাবনের সেই অপূর্ব রঙিন দৃশ্য, আবির আর গুলালের সেই মাতামাতি। কিন্তু কখনো কি নিভৃতে বসে ভেবে দেখেছেন এই রঙের উৎসবের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? ঠিক কোন কারণে বা কেন কৃষ্ণ প্রথম রাধার গালে রং মাখিয়েছিলেন? প্রেরণার গল্পকথার আজকের এই আয়োজনে আমরা ঠিক সেই হারানো দিনের পাতায় ফিরে যাব, যেখানে লুকিয়ে আছে এক অপূর্ব সুন্দর, মিষ্টি এবং আধ্যাত্মিক কাহিনী। এই কাহিনী কেবল কিছু রঙের নয়, এই কাহিনী হলো দুটি হৃদয়ের এক হয়ে যাওয়ার, অহংকার মুছে ফেলে প্রেমে সমর্পিত হওয়ার এক অমর গাথা। গোকুল আর বৃন্দাবনের পথে প্রান্তরে তখন শ্রীকৃষ্ণের বাঁশির জাদুকরী সুর ভেসে বেড়ায়। সেই সুর শুনে যমুনা নদীর জলও যেন থমকে দাঁড়ায়, কদম্ব গাছের পাতাগুলো খুশিতে কেঁপে ওঠে। কৃষ্ণের গায়ের রং মেঘের মতো শ্যামল, আর অন্যদিকে তার আরাধ্যা রাধারানীর গায়ের রং যেন গলিত সোনার মতো উজ্জ্বল, ঠিক যেন শরতের চাঁদের স্নিগ্ধ আলো। কৃষ্ণের মনে এই নিয়ে ভারী অভিমান। বয়সে তখন তিনি নিতান্তই কিশোর। তার মনে বারবার এই প্রশ্ন জাগে যে প্রকৃতির এই কেমন বিচার, তিনি নিজে কেন এত কালো আর তার প্রিয় রাধা কেন এত ফর্সা। এই ছোট্ট আর মিষ্টি অভিমান থেকেই যে এক বিশাল মহাজাগতিক লীলার সূত্রপাত হতে চলেছে, তা তখনও গোকুলের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। কৃষ্ণের এই মনের গভীর কষ্ট কিন্তু কারো কাছে খুব একটা প্রকাশ পেত না, শুধু তার পালিতা মাতা যশোদা ছাড়া। একদিন কৃষ্ণ ভারী মুখ করে উঠোনের এক কোণায় বসে আছেন। তার হাপের বাঁশিতে আজ কোনো সুর নেই। বন্ধুদের সাথে মাঠে গরু চড়াতে যাওয়ার বা খেলতে যাওয়ার কোনো তাগিদও আজ তার নেই। মা যশোদা তো ছেলের এই অদ্ভুত শান্ত অবস্থা দেখে ভীষণ অবাক। তার ছটফটে কানাই আজ এত চুপচাপ কেন? তিনি চিন্তিত মুখে কাছে এসে পরম আদরে জিজ্ঞেস করলেন, "কি রে কানাই, তোর কি হয়েছে? আজ এমন শ্রাবণের মেঘলা আকাশের মতো মুখ করে বসে আছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে?" মায়ের এই আদুরে প্রশ্নের উত্তরে কৃষ্ণের বুকের ভেতরের জমানো অভিমান যেন বাঁধ ভেঙে হুড়মুড় করে বেরিয়ে এলো। তিনি অভিযোগের সুরে বললেন, "মা, তুমি তো আমাকে খুব ভালোবাসো। তুমি তো বলো আমি তোমার নয়নের মণি। তাহলে আমাকে এমন কালো করে কেন জন্ম দিলে? একবার গিয়ে দেখো রাধা কত ফর্সা, ওর সব সখীরা কত ফর্সা, আর আমি একা এমন ঘোর কালো। ওরা নিশ্চয়ই মনে মনে আমাকে আর আমার এই গায়ের রং নিয়ে হাসাহাসি করে।" ছেলের এই নিষ্পাপ আর অভিমানী অভিযোগ শুনে মা যশোদার মুখে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন তার এই ছোট্ট কানাইয়ের মনে এক অদ্ভুত শিশুসুলভ ঈর্ষা আর ভালোবাসা একই সাথে কাজ করছে। যশোদা কৃষ্ণকে পরম মমতায় কোলে টেনে নিয়ে আদর করে বললেন, "ওরে আমার বোকা ছেলে, তোর এই শ্যামবর্ণ রূপ দেখেই তো সারা বৃন্দাবন পাগল। তোর এই রূপের তো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো তুলনা হয় না। আর রাধার ফর্সার রং নিয়ে তোর যদি এতই আক্ষেপ থাকে, তবে এক কাজ কর না কেন, তুই তোর পছন্দ মতো যে কোনো উজ্জ্বল রং নিয়ে গিয়ে সোজা রাধার মুখে মাখিয়ে দে। তাহলে তো ওর রঙও একদম তোর মনের মতো হয়ে যাবে, আর তোর মনেও কোনো অভিমান থাকবে না।" মা যশোদার এই কথাটা নিহাতই একটা সাধারণ ঠাট্টা ছিল। ছেলেকে শান্ত করার জন্য, তার মন ভালো করার জন্যই তিনি এই কথাটি বলেছিলেন। তিনি ভাবতেও পারেননি যে তার এই সামান্য কথার উপর ভিত্তি করে পৃথিবীতে এক নতুন উৎসবের জন্ম হতে চলেছে। কিন্তু কৃষ্ণের মনে মায়ের এই কথাটি একেবারে গভীরভাবে গেঁথে গেল। তার পদ্ম পলাশ চোখ মুখে এক দুষ্টু হাসির ঝিলিক খেলে গেল। তিনি মনে মনে ভাবলেন, এ তো ভারী মজার কথা। রাধার ফর্সা রূপের অহংকার ভাঙার জন্য এবং তাকে সম্পূর্ণ নিজের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? ব্যাস, আর যাই কথায়। পরদিন সকালেই কৃষ্ণ অতি উৎসাহে তার সব সখাদের জড়ো করলেন। সবার হাতে তুলে দিলেন বন থেকে সংগ্রহ করা নানা রকমের প্রাকৃতিক রং, পলাশ ফুলের আবির, গুলাল আর সুগন্ধি ফুলের পাপড়ি। শুরু হলো এক নতুন আর রোমাঞ্চকর অভিযান। গন্তব্য হলো পাশের গ্রাম বর্ষানা, যেখানে রাধা তার সখীদের সাথে দিন কাটান।
বসন্তের সেই মনোরম সকালে বৃন্দাবন থেকে বর্ষানার দিকে যখন কৃষ্ণের এই ছোট্ট কিশোর বাহিনী এগোতে শুরু করল, তখন চারপাশের প্রকৃতিও যেন তাদের এই আনন্দ যাত্রাকে স্বাগত জানাচ্ছিল। গাছে গাছে পলাশ আর শিমুল ফুল ফুটে একাকার, কোকিলের মিষ্টি ডাকে চারিদিক মুখরিত। কৃষ্ণ আর তার সখাদের এই আনন্দ মিছিল যখন বর্ষানায় পৌঁছল, তখন রাধা নিশ্চিন্ত মনে তার সখীদের নিয়ে গল্পগুজবে মেতেছিলেন। কৃষ্ণকে হঠাৎ করে এতগুলো ছেলেপুলে আর অদ্ভুত সব সরঞ্জাম নিয়ে আসতে দেখে তারা বেশ অবাকই হলেন। কিন্তু তারা কিছু বুঝতে ওঠার আগেই কৃষ্ণ একেবারে বিদ্যুতের বেগে এগিয়ে গিয়ে তার হাতের মুঠোয় থাকা উজ্জ্বল লাল রঙের আবির সোজা রাধার ফর্সা গালে ঘষে দিলেন। রাধা তো একেবারে হামলায় হতবাক। তার সখীরাও প্রথমে বুঝতে পারলেন না যে ঠিক কী ঘটে গেল, কিন্তু পরক্ষণেই কৃষ্ণের সেই ভুবন ভোলানো দুষ্টু হাসি আর আত্মতৃপ্তি দেখে তারা সবটা বুঝে গেলেন। রাধার ফর্সা গালে সেই লাল রং যেন এক অদ্ভুত মায়ার সৃষ্টি করল। কৃষ্ণের দেখাদেখি তার সখারাও এবার পরম উৎসাহে রাধার সখীদের দিকে রং আর ফুল ছুঁড়তে শুরু করল। শুরু হলো একটা মিষ্টি লড়াই। রাধা আর তার সখীরাও কি আর সহজে ছেড়ে দেওয়ার পাত্রে? তারাও নিজেদের সামলে নিয়ে পাল্টা রং ছুঁড়তে লাগলেন। হাসাহাসি, দৌড়াদৌড়ি আর রঙের এই মাতাল খেলায় বর্ষানার আকাশ বাতাস যেন এক হয়ে গেল। রাধার মুখ তখন নানা রঙে রঙিন, তাকে চেনার উপায় নেই। কৃষ্ণের আর কোনো আক্ষেপ রইল না, কারণ রাধা এখন ঠিক তারই মতো, তারই দেওয়া রঙে রাঙিয়ে দেওয়া। এই যে রঙের খেলা, এই যে একে অপরকে রাঙিয়ে দেওয়ার নির্মল আনন্দ, এটাই ছিল ব্রজভূমির প্রথম হোলি। আর এইভাবেই শুরু হয়েছিল দোলযাত্রা বা রঙের উৎসব, যা আজ সারা বিশ্বে সমাদৃত। তবে এই গল্পের গভীরে আরও একটা অনেক বড় দার্শনিক অর্থ লুকিয়ে আছে। হিন্দু ধর্ম মতে রাধা এবং কৃষ্ণ তো আলাদা কোনো সত্তা নন, তারা হলেন এক আত্মা, দুই শরীর। কৃষ্ণের কালো রং হল অনন্ত মহাশূন্যের প্রতীক, যার কোনো শুরু বা শেষ নেই। আর রাধার উজ্জ্বল রূপ হল সেই অনন্ত মহাশূন্যে থাকা প্রবল শক্তির প্রতীক। কৃষ্ণ যখন রাধার গালে রং মাখিয়েছিলেন, তখন তিনি আসলে সমগ্র জগৎকে বোঝাতে চেয়েছিলেন যে ভালোবাসায় কোনো বাহ্যিক রূপ, গায়ের রং বা জাতপাতের ভেদ থাকে না। যখন দুটি মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসে, তখন তারা একে অপরের রঙেই রঙিন হয়ে যায়, তাদের সত্তা মিলেমিশে এক হয়ে যায়। রাধার মুখে কৃষ্ণের দেওয়া রং আসলে ছিল প্রেমের রং, অগাধ ভক্তির রং আর নিঃস্বার্থ আত্মসমর্পণের রং। এই রং মাখানোর মধ্যে দিয়ে কৃষ্ণ রাধাকে সম্পূর্ণ নিজের করে নিয়েছিলেন, আর রাধাও হাসি মুখে কৃষ্ণের সেই অধিকারকে মেনে নিয়েছিলেন। আজও মথুরা, বৃন্দাবন আর বর্ষানায় এই দিনটির স্মরণে অত্যন্ত ধুমধাম আর ভক্তির সাথে হোলি খেলা হয়। সেখানকার লাঠ্ঠিমার হোলি বা ফুলের হোলির কথা তো সারা পৃথিবীর মানুষ জানে এবং দেখার জন্য ভিড় জমায়। সেই যশোদা মায়ের সামান্য একটা ঠাট্টা কিভাবে যে একটা আস্ত বিশ্বজনীন উৎসবের জন্ম দিল, তা ভাবলে আজও অবাক হতে হয়। যুগ যুগ ধরে এই কাহিনী মানুষের মুখে মুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ফিরেছে, কারণ এর মধ্যে লুকিয়ে আছে চরম সারল্য আর অকৃত্রিম ভালোবাসার এক জাদুকরী ছোঁয়া। আমরা যখন প্রতি বছর দোল পূর্ণিমার দিন একে অপরের গালে আবির মাখাই, তখন হয়তো সম্পূর্ণ অজান্তেই আমরা সেই রাধা কৃষ্ণের শাশ্বত প্রেমকেই উৎসব করে চলেছি। রঙের এই স্পর্শে আমরা ভুলে যাই আমাদের ভেতরের সব পুঞ্জীভূত রাগ, অভিমান আর হিংসা। ঠিক যেমন কৃষ্ণ তার মনের সব অভিমান ভুলে রাধাকে নিজের রঙে রাঙিয়ে নিয়েছিলেন, আমরাও যেন এই রঙের দিনে সবাইকে আপন করে নিতে পারি। এটাই হলো এই উৎসবের মূল মন্ত্র। ভালোবাসার এই অপূর্ব লীলা শুধু যে কিশোর বয়সের একটা নিছক খেলা ছিল, তা কিন্তু একেবারেই নয়। এটি ছিল পরম প্রকৃতির সাথে মানুষের একাত্ম হওয়ার একটা আধ্যাত্মিক উৎসব। একটু গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে, বসন্তকালে যেমন প্রকৃতি তার পুরনো শুকনো পাতা ঝরিয়ে নতুন ফুলে, নতুন কচি পাতায় আর নতুন রঙে সেজে ওঠে, ঠিক তেমনি কৃষ্ণও রাধাকে নতুন রঙে সাজিয়ে তুলেছিলেন। কৃষ্ণের সেই রং কেবল রাধার মুখে লাগেনি, সেই রঙের গভীর প্রভাব লেগেছিল রাধার অন্তরে। বলা হয় ঠিক সেই শুভ দিনটি থেকেই রাধার মন সম্পূর্ণভাবে কৃষ্ণের চিন্তায়, কৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে যায়।
ভালোবাসার এই অসীম গভীরতা আর সমর্পণ বোঝানোর জন্য এর চেয়ে সুন্দর আর কোনো উদাহরণ হয়তো এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। যখন আমরা জীবনের শান্তি খুঁজতে কোনো দেবালয়ে যাই বা অবসর সময় কোনো পৌরাণিক কাহিনীর গভীরে ডুব দিই, তখন আমরা আসলে এই প্রেমের বিন্দুটাকেই খোঁজার চেষ্টা করি। আমাদের প্রাত্যহিক জীবনের একঘেয়েমি, ক্লান্তি আর যান্ত্রিকতার মাঝে এই গল্পগুলো যেন এক পশলা স্বস্তির বৃষ্টির মতো কাজ করে। তাই পরের বার যখন হোলি বা দোল উৎসব আসবে, যখন আপনার হাতে লাল, নীল বা হলুদ রঙের আবির থাকবে, তখন ক্ষণিকের জন্য একবার চোখ বন্ধ করে বৃন্দাবনের সেই পুরনো দৃশ্যের কথা স্মরণ করবেন। ভাববেন সেই শ্যামবর্ণ কিশোর কৃষ্ণের কথা, যিনি তার মনের সব অভিমান দূর করার জন্য ছুটে গিয়েছিলেন তার প্রিয় রাধার কাছে। আর ভাববেন সেই পরম রূপবতী রাধার কথা, যিনি কোনো দ্বিধা বা সংকোচ না ছাড়াই কৃষ্ণের ছুঁড়ে দেওয়া রং নিজের সারা গায়ে হাসি মুখে মেখে নিয়েছিলেন। কারণ তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে জানতেন, কৃষ্ণের দেওয়া এই রং শুধু একটা সাধারণ বাজারের রং নয়, এই রং হল অনন্ত প্রেমের আশীর্বাদ। এই কাহিনী আমাদের জীবনের এক চরম সত্য শেখায় যে পৃথিবীতে রূপ বা গায়ের রং নিয়ে